চকলেট কূটনীতি বিশ্ব রাজনীতিতে কাঁপন অতি। মোদি মেলোনির মিষ্টি রিল রাহুলের মনে ধরল থিল। রোমে চলল চকোলেট বিলি, তেত হলো দিল্লির দিল্লি। রিল বনাম দেশের হাল, কূটনীতিতে কার কপাল। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। পিকচার আবি ভি বাকি হ্যায় মেরে দোস্ত। সিনেমার সেই চেনা ডায়লগটা আমরা সবাই জানি, কিন্তু বিশ্ব রাজনীতির বড় বড় পরাশক্তিরা যে ভারতের তৈরি একটা চকলেটের প্যাকেটের ভেতর এত বড় পিকচার বা আন্তর্জাতিক চাল লুকিয়ে আছে তা বোধহয় প্রথমে ধরতেই পারেনি। মেলোডি চকলেট কেন এত চকোলেটি? বিজ্ঞাপনের সেই চেনা লাইনটা আমরা সবাই শুনেছি, কিন্তু চকলেটের সেই মিষ্টি স্বাদ যে বিদেশের গম্ভীর বৈঠক পার হয়ে আমাদের দেশের রাজনীতিতে এমন এক কড়া তর্কের জন্ম দেবে তা কে জানত। একদিকে রোমের মাটিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই চকলেটের প্যাকেট উপহার দেওয়া, আর অন্যদিকে দিল্লির দরবারে তা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কড়া আক্রমণ। আজ আমরা কোনো দলীয় রাজনীতি করতে আসিনি, আজ আমরা খতিয়ে দেখব এই চকোলেট উপহারের পেছনে আসলে কতটা গভীর কূটনীতি লুকিয়ে আছে, আর তা নিয়ে দেশের রাজনীতির এই ঝগড়া কতটা যুক্তি। তবে আলোচনার শুরুতেই একটা কথা বলতেই হয়, রাজনীতিতে চেয়ার আজ আছে কাল নেই, কিন্তু বিদেশের মাটিতে ভারতের একটা সাধারণ জিনিস নিয়ে যেভাবে কাদা ছুড়াছুড়ি শুরু হলো তা দেখে সাধারণ মানুষ ভাবছেন দেশটা এগোচ্ছে নাকি শুধু রিল আর ট্রোলের চক্করে আটকে যাচ্ছে। ঘটনাটি ইতালির রাজধানী রোমের। 5 দেশ সফরের শেষ দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে বসেন, তার ঠিক আগে একটি মিষ্টি ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় প্রধানমন্ত্রী মোদী ইতালির প্রধানমন্ত্রীর হাতে ভারতের অত্যন্ত জনপ্রিয় পার্লে মেলোডি চকলেটের একটি প্যাকেট উপহার দিয়ে তাকে সম্বোধন করছেন। আমাদের দেশের ঘরোয়া রাজনীতিতে একে শুধু লজেন্স বিলি বা রিল বানানোর খেলা বলে কটাক্ষ করা হলেও আন্তর্জাতিক বিষয়ের বিশেষজ্ঞরা কিন্তু একে অত্যন্ত গভীর এক দূরদর্শী চাল হিসেবে দেখছেন। রাজনীতিতে একটা কথা আছে, সবচেয়ে কঠিন চুক্তিগুলো কিন্তু বড় বড় ফাইলের আগে হালকা আড্ডায় বা এমন উপহারের আদান প্রদানেই সহজ হয়ে যায়। প্রধানমন্ত্রী মোদী বারবারই বিদেশি নেতাদের ভারতের নিজস্ব জিনিস উপহার দিয়ে এক অভিনব কায়দায় দেশের ব্র্যান্ডিং করে। আপাত দৃষ্টিতে যা শুধু একটা চকলেটের প্যাকেট উপহার দেওয়া, তার আসল ম্যাজিকটা হলো এই দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এমন এক সহজ ও মধুর সম্পর্ক তৈরি করে যা কোটি কোটি টাকা খরচ করেও পাওয়া যায় না। আজ যখন ইউরোপের বাজারে আমাদের ব্যবসা বাড়াতে এবং বড় বড় আন্তর্জাতিক প্রজেক্টে ইতালির মতো শক্তিশালী দেশের সমর্থন ভারতের ভীষণ প্রয়োজন, তখন এই মধুর সম্পর্ক পর্দার পেছনের বড় বড় চুক্তিকে অনেকটাই সহজ করে দেয়। মোদি মেলোনির এই ভিডিওর ভিউজ দেখে আর এর পেছনের গভীর চাল আঁচ করতে পেরে হয়তো আমেরিকার হোয়াইট হাউস থেকে শুরু করে চীনের নেতারা সবাই সিনেমার সেই বিখ্যাত লাইনের মতো ভাবছেন, সমঝদার কো ইশারা হি কাফি হে। তারা হয়তো ভাবছেন ভারতের প্রধানমন্ত্রীর এই চকোলেট উপহার কি শুধু সাময়িক মিষ্টিমুখ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় আন্তর্জাতিক জোট। কিন্তু বিশ্বমঞ্চের এই চকোলেট কূটনীতি এদেশের ঘরোয়া রাজনীতিতে এসে একদম তেতো হয়ে গেল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একে সরাসরি আক্রমণ করলেন। তিনি প্রশ্ন তুললেন, দেশের কৃষক, শ্রমিক আর যুব সমাজ যখন বেকারত্ব আর জিনিসপত্রের দাম বাড়ার জাতাকলে পিষ্ট, তখন প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর আর
ভিডিও রিল বানানো কি শুধুই একটা প্রহসন? এখন প্রশ্ন হলো, আমরা এই বিষয়টিকে কিভাবে দেখব? আমাদের দেশের নিয়ম অনুযায়ী দেশের অভ্যন্তরীণ সমস্যা, মূল্যবৃদ্ধি বা বেকারত্ব নিয়ে সরকারের সমালোচনা করার পূর্ণ অধিকার একজন বিরোধী দলনেতার অবশ্যই আছে এবং সেটাই তার প্রধান কাজ। কিন্তু যখন বিশ্বমঞ্চে দেশের প্রধানমন্ত্রী ভারতের প্রতিনিধিত্ব করছেন, তখন একটি প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভারতের তৈরি কোনো পণ্যের আদান প্রদানকে খাটো করা কি আন্তর্জাতিক স্তরে দেশের ভাবমূর্তিকে সাহায্য করে, নাকি এটা শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা? এখানেই আজ আমরা স্টুডিও থেকে কোনো পক্ষপাতিত্ব না করে দুই পক্ষকেই সোজাসুজি কিছু প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন বিরোধীদের প্রতি। রাহুল গান্ধী মহাশয়, আন্তর্জাতিক স্তরে দেশের তৈরি একটি ব্র্যান্ডকে এভাবে তুলে ধরা তো এক ধরনের দেশেরই প্রচার। প্রধানমন্ত্রী মোদী যখন ভারতের একটা সাধারণ চকলেটের মাধ্যমে সৌজন্যের বার্তা বিশ্বমঞ্চে পৌঁছে দিলেন এবং একটা ভালো সম্পর্ক তৈরি করলেন, সেটাকে কি একটু খোলা মনে স্বাগত জানানো যেত না? ক্ষমতা যেখানে স্তব্ধ হয়ে যায়, সৌজন্য সৌজন্য সেখান থেকেই পথ চলা শুরু করে। এই মার্জিত লাইনটা কি আমাদের রাজনীতি ভুলে যাচ্ছে? আবার একই সাথে প্রশ্ন উঠছে সরকারের দিকেও। বিরোধীদের এই ক্ষোভকে শুধু হতাশা বলে উড়িয়ে দেওয়া যায়? দেশের আম জনতা যখন বাজারে গিয়ে পকেটের টান অনুভব করছেন, তখন ক্যামেরার সামনে এই অতি ডিজিটাল রিল সংস্কৃতির আতিশয্য কি সাধারণ মানুষের রাগ কিছুটা হলেও উস্কে দিচ্ছে না? রাজনীতিতে সৌজন্য এবং দূরদর্শিতা অবশ্যই থাকবে, কিন্তু দেশের আসল সমস্যাগুলোর সমাধান হওয়াটাও আম জনতার কাছে সমান জরুরি। ইতিহাস কাউকে মনে রাখে না, মনে রাখে শুধু তাদের কাজকে। বিশ্বমঞ্চে ভারতের মিষ্টি মুহূর্ত তৈরি হওয়া যেমন গর্বের, ঠিক তেমনি দেশের ভেতরের জ্বলন্ত সমস্যাগুলোর সমাধান হওয়াটাও সমান জরুরি। সবশেষে বাংলা সিনেমার সেই চির সবুজ ডায়লগের স্টাইলে বলতেই হয়, জনগণই শেষ কথা বলবে। রোমের মাটিতে ভারতের চকলেটের স্বাদ যতই মিষ্টি হোক আর তার পেছনের কূটনীতি যতই নিখুঁত হোক, দেশের রাজনীতির মাঠে এর লড়াই কিন্তু বেশ জমে উঠেছে। তবে একজন সাধারণ নাগরিক বা সচেতন দর্শক হিসেবে আপনাদের দৃষ্টিভঙ্গি কি? মোদি মেলনির এই সূক্ষ্ম চকোলেট কূটনীতি বিশ্ব রাজনীতি কাঁপালেও দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে রাহুল গান্ধীর এই তেতো জল ঢালাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি বিরোধী দলনেতার সংকীর্ণ মানসিকতা, নাকি সরকারের রিল সংস্কৃতির বিরুদ্ধে এর সঠিক প্রতিবাদ? আপনাদের কি মনে হয়? নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানান। ধন্যবাদ।